দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী হাসিনা শাসনামল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়। ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনা নানা দুর্নীতি এবং অর্থ পাচার করার কারণে দেশকে ধ্বংসের কাতারে ঠেলে দিয়েছে এবং জনগণের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI 2019 সালের তথ্য মতে বিদেশে টাকা পাচারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় প্রথম স্থানে রয়েছে ভারত এবং বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বর্তমানে বাংলাদেশের ঋণ 99.3 বিলিয়ন মার্কিন ডলার এবং এই ঋণগুলো হাসিনা সরকার করেছে বিভিন্ন দেশ থেকে। জাপানের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ 9.21 বিলিয়ন ডলার, এরপরে রাশিয়ার কাছে 5.9 বিলিয়ন, চীনের কাছে 4.76 বিলিয়ন এবং ভারতের কাছে 1.2 বিলিয়ন ডলার ঋণী বাংলাদেশ। বর্তমানে এই ঋণ আরও অনেক বেশি, কারণ ERDর তথ্য মতে দেখা যায় চলতি অর্থ বছরে 2023 সালের জুলাই থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ 563 কোটি ডলার ঋণ করেছে। আর গত বছরে হাসিনা সরকার শুধু পাচার করেছে 94 বিলিয়ন মার্কিন ডলার। শুধু গত বছরে যে পরিমাণ টাকা পাচার করেছে সেই অর্থ দিয়ে 697টি মেট্রো রেল তৈরি করা যাবে এবং 397টি স্যাটেলাইট তৈরি আর 36টা পদ্মা সেতু তৈরি করা যাবে। হাসিনা সরকার যে পরিমাণ টাকা পাচার করেছে সেটাকে একটার পর একটা রাখলে 2750.5 কিলোমিটার উচ্চতা হবে, যা বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা পাহাড় তাজিংডং থেকে উচ্চতা বেশি হবে। এদিকে এই টাকাগুলো যদি বিছানা আকারে রাখা হয় তাহলে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগ থেকে বেশি বড় হবে। এদিকে দুর্বৃত্তের হামলায় মেট্রো রেলের 2টি স্টেশন পুড়ে যাওয়ায় হাসিনা সরকার মেরামত ব্যয় বাজেট করলেন 300 কোটি টাকা এবং 1 বছরের ভিতর চালু করা সম্ভব হবে না। অথচ হাসিনা সরকার বিদায় নেওয়ার পর মেট্রো রেলের মেরামত ব্যয় হবে 50 কোটিরও কম এবং কিছুদিনের মধ্যে মেট্রো রেল চালু করা সম্ভব হবে। বাংলাদেশ থেকে অর্থ পাচারের উদ্বেগজনক তথ্য দিয়েছে বৈশ্বিক পাচার বিষয়ে অনুসন্ধানকারী প্রতিষ্ঠান GFI সংস্থার মতে 2008 থেকে 2015 সাল পর্যন্ত পাচার হয়েছে 4.5 লাখ কোটি টাকা। প্রতি বছর পাচার হয়েছে 64,000 কোটি টাকা। বিভিন্ন গবেষণা ও অবৈধ অর্থ প্রবাহের ঘটনা থেকে জানা যায় 10টি দেশে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়। এই 10টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কেমান আইল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড। সো বন্ধুগণ, হাসিনা সরকার আমল নীতিগুলো শুনে কি এখন আপনাদের ভিতর আলগা পিরিত জমছে? যদি জমে থাকে এখনই তওবা করে যার যার ধর্ম অনুসারী হয়ে যান।